কই গো, চলে এসো। আসছি। আচ্ছা, তালের যদি রুটি হয় আমের রুটি হবে না কেন? চলো আমের রুটি বানিয়ে ফেলা যাক। আমের পাল্প নিয়ে নিচ্ছি, আটার মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিলাম, ব্যাস। তারপর একটু একটু আমের পাল্প দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে রেস্টে রেখে দিলাম কিছুক্ষণ। এবার চলো আলু চচ্চড়ি বানিয়ে ফেলা যাক। ফ্রাইং প্যানে তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, আলু আর টমেটোটা তারপর দিয়ে দিলাম, ব্যাস। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে লো টু মিডিয়াম হিটে নাড়তে নাড়তে আলুটা একটু ভেজে নিলাম। ঢাকা চাপা দিয়ে যদি তেলের মধ্যে এইভাবে ভাজতে ভাজতে আলুটাকে সেদ্ধ করে নাও, তাহলে আর কোনো কথা হবে না। চন্দ্রমুখী আলুর আলু চচ্চড়ি যারা খেয়েছো তারা তো জানোই বেশ গলা গলা হয়। এদিকে আমি সুসেদ্ধ করতে দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি। লেচি কেটে চাকতির মধ্যে অল্প আটা ছড়িয়ে দিলাম, ব্যাস। তারপর দেখো কত সুন্দর করে রুটিগুলো বেলা যাচ্ছে, জাস্ট একবার ঘুরিয়ে দিলেই রুটি তৈরি। চলো তাহলে এবার ভেজে নেওয়া যাক। দিয়ে দিলাম ফ্রাইং প্যানে একটা রুটি, উল্টে পাল্টে দুটো রুটিকে ভালো করে আমি একটুখানি ভেজে নিলাম ফ্রাইং প্যানে। তারপর দেখো এবার রুটিগুলো কী হারে ফুলছে দেখো, তোমরাই বলো, আমি কিছু বলবো না। এবার চলো এরকম গলা গলা আলু চচ্চড়ির সাথে ওটাকে পরিবেশন করা যাক, বেশ ধোঁয়া ওঠা আলু চচ্চড়ি। আর তার সাথে যদি রুটিটা খাওয়া যায় কেমন টেস্ট হবে তোমরা বুঝতেই পারছো। তো দেখতে পাচ্ছ আমি ধোঁয়া ওঠা একদম গরম গরম আলু চচ্চড়ি নিয়ে নিলাম, তার সাথে এই রকম গরম গরম আমের রুটি, তালের রুটি বলে ফেলছি, সরি। তারপর দেখো কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো যে কতটা নরম হয়ে যায়। বিশ্বাস করো আলু চচ্চড়িটা লাগতো না, এতটাই টেস্টি হয়েছে আমের রুটিটা। এবার চলো হাজব্যান্ডকে পরিবেশন করি, সে কেমন বলছে খেয়ে। খেয়ে বলো কেমন হয়েছে আমের রুটি। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আর এটা আলু চচ্চড়িটা কেমন হয়েছে? ওটা কোনটা বেশি ভালো হয়েছে, আলু চচ্চড়িটা বেশি ভালো লাগছে না আমের রুটিটা বেশি ভালো লাগছে? দুটোই ঠিক আছে। দুটোই ঠিক আছে।